মাদানী শঙ্কর জি, আমি এতক্ষণ কোথায় আছি জানি না, সে কবে আসবে। হায় ঈশ্বর, আজকাল ছেলেরা সময় মতো ঘুমায়। শুধু নয়, ওয়েল, এটা ভালো তিনি ঘুমিয়ে আছে। কোথায় রেখে গেছিলে? আপনি কতক্ষণ অপেক্ষা করছেন? আসতে এত সময় লাগলো কেন? কতক্ষণ অপেক্ষা করছিলাম। আরে আমি কি করবো, কমলি আর প্রকাশের ছেলে তো রবি, তাই না? তিনি সোনার কথা বলছিলেন না, তিনি উট এবং ঘড়ির কথা বলছিলেন। কি করতে হবে এটা সহ্য করা বড় বাধ্যতামূলক। ঠিক আছে, সব ঠিক আছে। আপনি আমাকে বলুন যে আপনি আমাকে এখানে আপনার মেয়ে বলে ডাকবেন। তুমি শুধু বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো। আরে এই কথা বললে তো ঘরে ঢুকতে কিছু টাকা পেতাম, এখন দেখো এত বড় বাড়ি পেয়েছি, গাড়িও পাবো, যাতায়াতের টাকাও তুলে নেব। একজন মধ্যবয়সী লোক তার গ্রামের একটি যুবতীকে তার মেয়ে হিসেবে শহরে তার বন্ধুর বাড়িতে নিয়ে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই মানুষটির সাথে সেই মেয়েটির যখন বাপ মেয়ের সম্পর্কই ছিল না, তখন সেই লোকটি মিথ্যা বলল কেন? হ্যালো, আমি পিঙ্কি সিংকে স্বাগত জানাই আপনার প্রিয় শো। এটি অপরাধ জগতের একজন মধ্যবয়সী পুরুষ এবং একটি যুবতীর মধ্যে একটি অনৈতিক সম্পর্কের গল্প, যেখানে মেয়েটিরও সম্মতি রয়েছে। দেখা যাক কখন এবং কিভাবে এটি শুরু হয়েছিল। হ্যালো। আরে আলো কেমন আছে বন্ধু? ওরে শঙ্কর, ওরে বন্ধু, অনেকদিন পর তোর কথা মনে পড়লো। ভালো আছি, বল কেমন আছো? ঠিক আছে বন্ধু, মাঝে মাঝে তোমার স্বাস্থ্য ভালো থাকে, মাঝে মাঝে বিঘ্ন ঘটে। ঠিক আছে শঙ্কর, বলো এতদিন পর তোমার কথা মনে পড়লো কি করে? দোস্ত, আমার চিকিৎসার জন্য শহরে আসছিলাম, সে আমার মেয়ে, সেও কখনো শহর দেখেনি, তাই ভাবলাম তাকে নিয়ে যাই। কন্যা? আরে কমলি। ব্যাস, এটা খুব ভালো কথা। আপনার চিকিৎসার পাশাপাশি সে শহরটাও ঘুরে বেড়াবে। ঠিক আছে, বলুন কোথায় থাকেন? আমি শুধু দেখবো, ফিরে আসার পর একটা সস্তা লজ বা হোটেল খুঁজবো। আমার বন্ধু হয়ে হোটেলে থাকবেন কেন? এত বড় বাড়ি আর যাই হোক, আমার একটাই ছেলে আছে। তুমি এখানে আমার বাসায় থাকো। তুমি কখন আসবে বল? এটা আগামীকাল প্রায় সকাল 11:12 ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটা ঠিক আছে বন্ধু। কে আসছে বাবা? আরে আমার প্রিয় বন্ধু শঙ্কর গ্রাম থেকে আসছে, সঙ্গে তার মেয়ে কমলি। ভালো। দেখো ছেলে, তুমি তো জানো যে আমি কাজের জন্য বাইরে যাই। সে আমার বন্ধু। এই দিনগুলোতে সে আমাকে অনেক সাহায্য করেছে, যাতে তার যত্নের কোনো কমতি না হয়। ছেলে, আজ আমি যা আছি তার জন্যই। বাবা, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আরে আমি আধ ঘন্টা পরে আসছি। আরে বাবা, তুমি কিসের জন্য অপেক্ষা করছো? আরে তোমার শঙ্কর কাকা ওই গ্রাম থেকে আসছে। হ্যাঁ, অনেক বছর পর আসছি। হ্যাঁ, আপনার চিকিৎসার জন্য আসছে। আরে প্রকাশ। আরে শঙ্কর ভাই, অনেক দিন পর কেমন আছেন? ভালো, যাত্রা ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আরে এটা কি? স্বীকৃতি দেখুন। আরে কমলি। এই যে আছে। কেন দাঁড়ানো পাচ্ছে রে? না ছেলে, মেয়েরা বড় হলে পা ছুঁয়ে না।
রবি, এই কমলি, কমলি, এই রবি, আমার ছেলে শঙ্কর, আমাকে বাইরে যেতে হবে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি 2 দিন পর আসবো, তারপর আরামে আসবো। কথা বলবে? ঠিক আছে, নই। চাচা লোয়ের যত্ন নিন। হ্যাঁ স্যার। হ্যাঁ, চল চল যাই। ঠিক আছে ঠিক আছে। কোথায় রেখে গিয়েছিলে? এতক্ষণ অপেক্ষা করছিলাম, এত দেরি করলে কেন ক্ষতি? কতক্ষণ অপেক্ষা করছিলাম। আরে আমি কি করব, কমলি আর প্রকাশের ছেলে তো রবি, তাই না? ঘুমের কথা ছিল না, লোকে ঘুড়ির কথা বলছিল। আমি কি করব, আমাকে বাধ্যতার মুখে পড়তে হয়েছিল। ঠিক আছে, সব ঠিক আছে। দয়া করে বলুন কেন আপনি আমাকে আপনার মেয়ে হিসাবে এখানে এনেছেন? তুমি শুধু বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো। আরে আমি যদি এই কথা বলতাম তাহলে ঘরে ঢুকতে একটু টাকা পেতাম। এখন দেখো, আমাদের একটা বাড়ি আছে, আমরা গাড়িও পাবো, যাতায়াতের জন্য কিছু টাকা বের কর। আপনি কোম্পানির রুমে কি করছেন? ওহে নবীন, ছেলে, তুমি খুব তাড়াতাড়ি উঠলে। চাচা, কাল রাতে এমন একটা সিনেমা দেখেছেন, মজা পেয়েছেন? এখন ভাবছি আগে তোমাকে দেখাবো নাকি বাবাকে। আরে ভাই, ফিল্মটা যদি এত ভালো হয় যে ঘুমাতে না পারো, তাহলে আগে দেখাও, বাবাকে দেখানোর দরকার নেই। ঠিক আছে, আসুন, বসুন, আমি আপনাকে দেখাচ্ছি। কেন চাচা, কেমন লাগলো ছবিটা? আমি কি পাপাকেও দেখাবো না? না, আপনি যদি এটি দেখে মজা পান তবে তাদের দেখানোর দরকার নেই যে আপনি উপভোগ করছেন। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আপনাকে আমার প্রোগ্রামটিও তৈরি করতে হবে। হ্যাঁ, জিনিস বুঝেছে দিদি। আচ্ছা, তার মানে তুমি এত বড় যে তুমি সব করতে পারো,
তাই আমি তরুণ। চাচা, হ্যাঁ, আমি জানি না আপনি কিভাবে এই সমস্ত অনুষ্ঠান করবেন, গোলমাল। শুধু বুঝতে হবে যে এটি সম্পন্ন করা প্রয়োজন। ঠিক আছে? রবি রবি, এই শঙ্করজি কোথায় গেছে জানেন না? কি হচ্ছে আমার, কি হচ্ছে? আমার সাথে কে ছিল? কি? তুমি আমাকে বিশ্বাস করেছিলে। আমি এটা করতে চাই। আমি তোমার কি করেছি? আরে আমি কি করেছি দেখাতে দাও, আমি তোমার কি করেছি। আমি করিনি। আমি জানি না, আমি জানি না, আমি সত্য বলছি। আমি জানি না, আমি শুধু পানি পান করেছি এবং আমি চলে যাওয়ার পরে আমি জানি না কি হয়েছে। আমি সত্য বলছি, আমি সত্য বলছি, বিশ্বাস করুন, আমি সত্য বলছি। আমি তোমাকে ভালোবাসি। প্রকাশের ছেলে রবির সাথে এমন করতে তোমার লজ্জা করে না? বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। আরে আমার মাকে হত্যা করা হয়েছে, তোমাকে গ্রাম থেকে তুলে এখানে নিয়ে এসেছি। কামালি নামের একটি মেয়ে তার গ্রাম থেকে শহরে আসে। শঙ্কর নামে একজন মধ্যবয়সী লোককে বিশ্বাস করে। সে অনুভব করে যে শঙ্করও তাকে ভালোবাসে এবং আজ না হলে কাল তাকে বিয়ে করবে। সে কিছু না ভেবেই শঙ্করের হাতে সব তুলে দেয়, কিন্তু বিনিময়ে শঙ্কর তার জন্য একটি চুক্তি করে। দেখা যাক শুধুমাত্র কয়েক টাকা লোভে এমন সম্পর্কের কি হবে। কে বলেছিল না স্যার এই আমার বাবার বন্ধুকে?
স্যার, আমি এই ব্যক্তির দ্বারা প্রতারিত হয়েছি। আমি একজন মেয়ে। কি ধরনের বিশ্বাসঘাতকতা? এই ব্যক্তি আমাকে গ্রাম থেকে ডেকে বলেছিল যে সে আমাকে বিয়ে করবে, কিন্তু সে আমাকে একটি ব্যবসায় নিয়োগ করার পরিকল্পনা করেছিল এবং সেও এই পরিকল্পনায় অংশ নেয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি কি ভেবেছেন? ঠিক আছে, আমি আপনার অ্যাকাউন্টে 50,000 রুপি চেক করে টাকা পাঠিয়েছি। আরো নিন। হ্যাঁ, আপনি পানিতে ওষুধ মিশিয়েছেন, আমার তাই শুধু নিজেকে উপভোগ করুন। তাকে অনেক ধন্যবাদ। জন্য এইভাবে শুন, হ্যাঁ, আপনি আমার কাছ থেকে এইমাত্র যে টাকা উপার্জন করেছেন, আমি তার চেয়েও বেশি টাকা উপার্জন করে আপনাকে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, কিভাবে? আমার কলেজের বন্ধু আছে যারা এই সমস্ত কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ প্রদান করবে। শুধু আপনি মজা নয় দিতে। আর কিভাবে? বলি, আরে আপনি যদি রাজি হন তবে আমাকে জানান এবং আমি এখনই সেটিংটি সম্পন্ন করব। আরে হে রবি ছেলে, আমি কি ভয় শুনলি কিছু? কমলই রাজি হবে? আরে রাজি না হলে পুদিয়ার দিনে কাজে লাগবে। আমার আজ একটা কাজ আছে, আমি একটা নতুন ক্লায়েন্ট খুঁজতে যাচ্ছি। তারপর কে আমার পানিতে মাদক মিশিয়ে পান করিয়ে দেয় এবং আমি অজ্ঞান হয়ে যাই। আর সে আমার ইজ্জতের উপর হাত রাখলো, কিন্তু আমিও সেই ব্যক্তিকে জলে মিশিয়ে হলুদ রং দিয়ে মেরে ফেললাম। ₹2 00000 রুপিকে দায়ী করা হবে এবং রুপি 50 লাখ আসবে। তার মানে 2,50,000 টাকা সম্পন্ন হয়েছে। যদি রবি সেই রাতে আমার ভিডিও না তৈরি করত, তাহলে আয়ের উৎস শুরু হতো না। বাহ, এটা মজা ছিল। এটা ভালো যে আপনি এসেছেন। আমি শুধু ফোন করার চিন্তা ছিল। কৃষ্ণার্থ বোধ করছিলাম। এটাই ছিল তোমার শেষ তৃষ্ণা। পাত্র, আপনি জল পাত্র মিশ্রিত। এই এক খুঁজে। আমি বলতে চাচ্ছি আপনার সাথে যা ঘটেছে তা খারাপ, কিন্তু তার এর মানে এই নয় যে কাউকে মারতে পারেন। কনস্টেবলকে নিয়ে যান স্যার। মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে খুব পছন্দ করেন। আমি লকআপে গিয়ে তাদের বলি কনস্টেবলকে নিয়ে যান এবং তাদের দুজনের কাছে একটি অ্যাম্বুলেন্স পাঠান। হ্যালো, আশিস শ্রীনিবাস। শঙ্করের বন্ধু প্রকাশের ছেলে রবি শঙ্করকে কমলের রোজগারের মাধ্যম হিসেবে বললে শঙ্কর পরিণতির কথা না ভেবে সহজে টাকা রোজগারের প্রলোভনে পড়ে। কিন্তু তার ফল কি হয়েছিল? শঙ্করকে প্রাণ হারাতে হয়েছিল। তাই বলে বন্ধুরা, তাই না, তুমি যেমন করো তেমনই হও। কোন অসহায় ব্যক্তির অসহায়ত্বের এমন সুযোগ নেওয়া উচিত নয় যে সে আমাদের জীবনের শত্রু হয়ে দাঁড়ায়। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন না বলা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনার প্রিয়জনদের যত্ন নিন। জয় হিন্দ, জয় ভারত। যা আশঙ্কা ছিল তাই হয়েছে। আর রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন আর কখনো বাবা হতে পারবো না। পদ্ধতি, হ্যাঁ। তুমি বলো মা। আমাদের সঞ্জয়। সঞ্জয়, কেন করলি ছেলে? আপনি এটা বলছেন? বলুন। সে কি তার অসহায়ত্বের ফাঁদে পড়েছিল? আমাকে তাকে মেরে দিতে হয়েছে।